এটা তো পান্না করলে তোর বউ বলে পাগল। হাওয়ার সাফল্যে গা না বাসিয়ে মেজবাউর রহমান সুমন যা বলতে চেয়েছেন, যা দেখাতে চেয়েছেন তাই তিনি দেখিয়েছেন রইদে। প্রথমে নির্মাতার কথা বলছি এই জন্যই যে অনেকেই প্রথম ছবির সাফল্য গা বাসিয়ে গতানুগতিক গল্পই আবার দেখাতে চান পরবর্তী ছবিতে। আর এই জায়গাটিতে সুমন একদমই আলাদা। তার শৈল্পিক মোড়ের মাধুরী মিশিয়ে এমন এক দৃশ্যপট তিনি তৈরি করেছেন যেখানে দর্শক বুথ হয়ে যেতে বাধ্য। রোহিত মূলত আদম ও হাওয়ার আখ্যান এর এক নতুন রূপে আবির্ভূত হওয়ার গল্প। বাস্তব আর পরাবাস্তবের মিছিলে এটা এক অনবদ্য নির্মাণের ছবি। কেন্দ্রীয় দুই চরিত্রে নাজিবা তুষি ও মুস্তাফিজুর নূর ইমরান এত দুর্দান্ত অভিনয় করেছেন যেন তারা চরিত্রটাকে একেবারে আষ্টে ফিষ্টে নিজেদের ভেতরে ধারণ করে ফেলেছিলেন। বিশেষ করে নাজিবা তুষিকে যতই দেখছি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কি দারুণ অভিনয় করে মেয়েটা। ছবির ভিজুয়াল আমার চোখ জুড়িয়ে দিয়েছে, সিনেমাটোগ্রাফি ছিল টপ নচ, আর গানগুলো নিয়ে আমার নতুন করে কিচ্ছু বলার নেই। রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক অ্যালবাম রোহিতের। ছবির মেকিং এর দিক থেকে অবশ্যই আমি হাওয়া থেকে রোহিতকে এগিয়ে রাখবো। আর প্রত্যাশা থাকবে মেজবাউর রহমান সুমন যেন প্রতিবারই আমাদের চেনা জানা গণ্ডির বাইরে গিয়ে এ ধরনের চমৎকার ছবি নির্মাণ করেন ভবিষ্যতেও। একেবারে ভিন্ন স্বাদের ছবি।